আসিয়া মেসেনি মামুন দুয়ারে দিলে আগো বাড়ি শুদ্ধ কর বিধুর বাপ মাও। ফের উত্তরবঙ্গের শিল্পী মহলের এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। শিল্পী মহলে শোকের ছায়া। উত্তরবঙ্গের বিখ্যাত এবং সুনামধন্য মেচেনি শিল্পী বুধেশ্বরী রায় বুধবার সকাল আনুমানিক 9:30 নাগাদ নিজের বাড়ি ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের সুরিপাড়ায় প্রয়াত হলেন। মৃত্যুকালে তার বয়স আনুমানিক 112 বছর। তার এই প্রয়াণে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বিভিন্ন শিল্পী মহল। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে বাড়ি থেকে টেকাটুলি যাওয়ার পথে রাস্তায় পড়ে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই বিছানায় শয্যাশায়ী বুধেশ্বরী দেবী। বুধবার আচমকাই সকাল 9:30 নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন শিল্পী মহল তাদের বাড়িতে আসেন শেষ শ্রদ্ধা জানাতে। উল্লেখ্য, উত্তরবঙ্গের লোকশিল্পীর মধ্যে অন্যতম প্রথম সারির একজন মেচেনি গানের শিল্পী হলেন বুধেশ্বরী রায়। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের সুরিপাড়া গ্রামে। ছোট থেকেই পরিবারের বংশ পরম্পরাগতভাবে চলে আসা এই মেচেনি গান করতেন তিনি। তাদের দলে ঘুরতেন, আর নিয়মের স্রোতে তার কাঁধে এসে পড়েছে সেই দায়ভার। ছোট থেকে এই গান চর্চার সাথে থাকায় তিনি অনেক কাছে থেকে এই গান এবং নাচ জানতেন। মূলত তিস্তা নদীকে কেন্দ্র করে পূজিত হয় তিস্তা বুড়ি, আর সেই পূজাকে কেন্দ্র করে যে গান গাওয়া হয় তাই হলো মেচেনি গান। সেই গান গেয়ে বুধেশ্বরী রায় খ্যাতি অর্জন করেছিলেন। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে শংসাপত্র পেয়েছিলেন তিনি। বুধেশ্বরী দেবীকে 2023 সালের মে মাসে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে ঠাকুর পঞ্চানন বর্মা পুরস্কারের সম্মানিত করা হয়। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চ থেকে সম্মাননা অর্জন করেছিলেন তিনি। নিজের ঘরে আজও জ্বলজ্বল করছে সেই সম্মানগুলি। আজ থেকে তিনি নেই, কিন্তু তার সেই স্মৃতি মনে করিয়ে দেবে মেচেনি গান নিয়ে তার অবদান এবং তার শিল্পী সত্তার কথা। ব্যুরো রিপোর্ট, ময়নাগুড়ি নিউজ। উত্তরবঙ্গের আরও এক শিল্পী মানে নক্ষত্রের একটা পতন হলো, কিভাবে ঘটলো ঘটনাটা? কিছুদিন আগে শারীরিক অসুবিধা ছিল, মোটামুটি 10-15 দিন আগে। শারীরিক অসুবিধা, এমনিতে বয়স অনেক হয়ে গেছে, সেই 112 বছর বয়স। আর তার জন্য শারীরিক অসুবিধার জন্য আজকে সকাল এই 9টা থেকে 9:30টার মধ্যে আর কি আমার ঠাকুমা মাননীয় বুধেশ্বরী রায় পরলোক গমন করেন। উনি তো একজন মানে মেচেনির একজন ভালো শিল্পী এবং উত্তরবঙ্গে একজন নামকরা একটা শিল্পী। সেই জায়গায় তিনি কি কি সম্মান পেয়েছিলেন এর আগে? হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত গত 2023 সালের 26শে মে কলকাতার নজরুল মঞ্চে ওনাকে ঠাকুর পঞ্চানন বর্মা পুরস্কারে পুরস্কৃত করেন এবং নানান বিভিন্ন জায়গায়, যেমন গত আলিপুরদুয়ারে যে ডুয়ার্স উৎসব হয়েছিল সেখানেও ওনাকে সংবর্ধনা করা হয়েছিল, এবং মোলানিতে যে উত্তরবঙ্গ কৃষ্টি কালচারের যে একটা প্রোগ্রাম হয়েছিল ওখানেও ওনাকে পুরস্কৃত করা হয়েছে, এবং আরও নানান অনুষ্ঠানের জন্য তাকে পুরস্কৃত করা হয়, এবং জলপেশে তো ওনাকে সবসময় ডাকাই হয়। এই তো। এই যে শিল্পী এই জিনিসটাকে ধরে রাখার জন্য কোনো শিষ্য তৈরি করেছিল কি? হ্যাঁ, শিষ্য তো অনেকেই আছে, তার শিষ্যের অভাব নাই। এই শিষ্যগুলোই এরপরে পরবর্তীতে এই উনার মেচেনি যে কৃষ্টি কালচার আছে সেটাকে তুলে ধরার জন্য অনেক শিষ্য সেবকই আছে। দেখা যাক কতদূর কী হয়। আপনার নাম এবং আমার নাম শৈলেন রায়, আমি বুধেশ্বরী রায়ের ছোট বড় নাতি। উত্তরবঙ্গের আবারও এক নক্ষত্রের পতন। একজন উত্তরবঙ্গের বিশিষ্ট মেচেনি শিল্পী, তার আজ প্রয়াণ হলো। কি বলবেন, কিভাবে দেখছেন আপনাদের শিল্পী মহল? আমরা যারা শিল্পী তারা মর্মাহত, কারণ মেসিনি গানের একজন নক্ষত্র উত্তরবঙ্গের,
বুদ্ধেশ্বরী রায়, উনি পঞ্চানন বর্মা স্মারক সম্মানও ভূষিত হয়েছিলেন, সম্মানিত হয়েছিলেন এবং দীর্ঘদিন যাবৎ উনি বংশ পরম্পরায় এই মেসিনি গানকে, সমাজকে, এই লোকসংস্কৃতিকে তুলে ধরে রেখেছিলেন। তো আজ উনি মৃত্যুবরণ করলেন। আমরা ময়নাগুড়ি ব্লকের সমস্ত শিল্পী তথা উত্তরবঙ্গের সমস্ত শিল্পীরা আমরা মর্মাহত ব্যথিত, ওনার পরমাত্মার শান্তি কামনা করি। আপনার নাম এবং পরিচয়? পবিত্র কুমার সরকার। আপনি? আমি ময়নাগুড়ি ব্লক একটা ব্লক সভাপতি।